নমস্কার। সুজিত ভৌমিকের লেখা বর্তমান পেপার থেকে নেওয়া। রিক্সাওয়ালার ছেলে তাই গর্বিত সার্জেন্ট সঞ্জয়। হ্যাঁ, আমি সার্জেন্ট সঞ্জয়েরই কথা বলছি। তিনি বাগদা বাজারে রিক্সা চালান। শুধু সর্দার, তার ছেলে সঞ্জয় এখন কলকাতা পুলিশের সার্জেন্ট পদে কর্মরত। 150 বছরের কলকাতা পুলিশের ইতিহাসে এ এক বিরল নজির। বাগদার আদিবাসী পাড়া থেকে কলকাতার রাজপথ, সঞ্জয় সর্দারের এই উত্থান কাহিনী যে কোনো সিনেমা চিত্রনাট্যকে হার মানাতে পারে। তবে বাস্তবের মাটিতে সঞ্জয়ের লড়াই এত সহজ ছিল না। প্রতিবেশীরা বলতেন, এখন টাকা না দিলে চাকরি হয় না। এই রকম পরিমণ্ডলে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে যেতে হয়েছে। তার কথায় এমন দিন গিয়েছে যে দুদিন দুবেলা ঠিকমতো খাবার জোটেনি, কিন্তু কোনো অবস্থাতেই বাবা মা পড়াশোনা বন্ধ করতে দেননি। অভাবের মধ্যেও বই কিনে দিয়েছেন। গিরগিটির মতো রং বদলানো এই দুনিয়ায় সঞ্জয় কলকাতা পুলিশের সার্জেন্ট পদে চাকরি পেতেই বদলে গিয়েছে চেনা জগৎটা। রিক্সা চালক হওয়ার সুবাদে যারা এতকাল বাগদা বাজারে সঞ্জয়ের বাবার শুধু সর্দার সঙ্গে কথা পর্যন্ত বলতেন না, তারা এখন ডেকে কথা বলেন। দিন পরিবর্তনের পর এই গর্বে গর্বে বুক ভরে ওঠে। বাবা বলেন, দক্ষতার সঙ্গে কলকাতা পুলিশের সদ্য ট্রেনিং শেষ করা সঞ্জয়বাবু 2018 সালে গোবরডাঙ্গা কলেজ থেকে ইতিহাসে অনার্স নিয়ে স্নাতক হন সঞ্জয়। তারপর শুরু হয় চাকরির পরীক্ষার প্রস্তুতি। অভাবের জন্য সব বই কিনতে পারতেন না, যেতেন বাগদার প্রগতি পাঠাগারে। সেভাবেই পড়ে পরীক্ষায় পাস করেন। প্রথমে রাজ্য পুলিশে কনস্টেবল পদে চাকরি পান। 4 মাস ট্রেনিংয়ের পর কলকাতা পুলিশের সার্জেন্টের চাকরি হয়। সঞ্জয় শুধু নয়, তার বোনও কলকাতা পুলিশের কনস্টেবল পদে যোগ দিয়েছে চলতি বছরে। কলকাতা পুলিশের ওয়্যারলেস পোস্টিং পাওয়া সঞ্জয় সর্দারের জীবন সংগ্রামের কাহিনী আগামী দিনে অন্যদের অনুপ্রাণিত করবে। তবে বলেন, লড়াই এখনও থামেনি। এলাকার বেকার ছেলেমেয়েরা যাতে সরকারি চাকরি পান, তার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। সার্জেন্টের চাকরি পেতেই বদলে গিয়েছে তার জগৎ। বদলে যাওয়া জগতের সঙ্গে এখন ভালো করে তাল মেলাতে পারেন। তবে সতীর্থ থেকে সিনিয়র অফিসারদের অকপটেই বলেন, আমার বাবা রিক্সা চালক। হ্যাঁ, আমার বাবা রিক্সা চালক। এতদিন আমার পরিচয় ছিল আমি রিক্সা চালকের ছেলে। এখন সবাই বাবাকে দেখে বলে সার্জেন্টের বাবা। সত্যি কি বিচিত্র দুনিয়া। নমস্কার।